কই যাবি? ওইটা কি আমি দেখাই দিব? জন্মের সময় তো তুই মায়ের খাইছস, এখন তুই চাইতেছ আমারে খাইতে বইলা? আর আমার নাকি বাইরে থেকে বের করে দেব। তো কি করব? হ্যাঁ কি করব? কাছ থেকে বলে 10,000 টাকা নিয়ে আসছে। কি কইতাছ মা? 10,000 টাকা আনছে ওর কাছ থেকে? জন্মের সময় তুই মায়ের খাইছস, তুই আমারে খাইতে চাস? আমার সংসার তুই ধ্বংস করে দিত, ইয়াতে এত মানুষ মরে তুই মরতে পারিস? মা আমার মায়ের হলো মা, তুমি ছাড়া আমার আর কি আছে গো? তুমি যদি আমার বাড়ি থেকে বের করে দাও আমি কই যাবো? কই যাবি? ওইটা কি আমি দেখাই দিব? জন্মের সময় তো তুই মায়ের খাইছস, এখন তুই চাইতেছ আমারে খাইতে বইলা? হ্যাঁ মা তুমি আমার সাথে এমন কইরো না। কেমন করবো তোরে? কেমন করবো তোরে? তোরে কুলে নিয়ে নাচতুম আমি? দেখো মা, জন্মের সময় এমনি আমি আমার মারে দেখি নাই, আমার মাটা মরে গেছে। তোমার মা বইলে আমি জানি তুমি সবটা সময় আমার সাথে খারাপ ব্যবহার করো, আমার অত্যাচার করো। তুমি না, ভাইয়া আমারে দেখতে পারে না, ভাইয়া আমার সবসময় কথা শোনায়, উঠতে বসতে মারে। মা আমি যদি তোমার পেটের সন্তান হইতাম তাহলে কি তুমি আমার বাড়ি থেকে বের করে দিতে পারতা না? আমার সাথে এত খারাপ ব্যবহার কইরো না মা। আমি কি তোমার কাছে বেশি কিছু চাই বলো? তোমার কাছে তো আমি শুধু একটু বেবেলা খাইতে চাই, আর আমি একটু আশ্রয় চাই মা। আমার এত কষ্ট দিও না তুমি। এই তোর নেকা কান্দা বন্ধ কর। তোর নেকা কান্দা শোনার সময় আমার নাই। আমার পুলা কাজে থেকে আইব, আমার আবার রান্না করতে হইব। মা ও মা, ভাত রান্না করছো? ক্ষুধা লাগছে প্রচুর। কিরে তুই দাঁড়া দাঁড়া কাঁদতেছিস কে? ভাইয়া মা আমার অনেক মারছে, আর আমার নাকি বাড়ি থেকে বের করে দেব। তো কি করবো? হ্যাঁ কি করবো? তোর ভয় ভয় খাওয়াইবো? হ্যাঁ তোর খাওয়ানোর লেগে কি আমরা কাজ কর্ম করি? এই যে টাকা পয়সা ইনকাম করতে হয়, এত কষ্ট করতে হয় তোর খাওয়ানোর লেগে? হ্যাঁ মরতে পারস না? ঘরে যাইতাছি, 5 মিনিটের সময় দিলাম, 5 মিনিটের মধ্যে চুলা জ্বালাবি আর আধা ঘন্টার মধ্যে আমার প্লেটের মধ্যে ভাত সাজাই দিবি। আমার ক্ষুধা লাগছে, গাড়ি কিন্তু একদম গেটিটা ধইরা সত্যি সত্যি তোমার ইচ্ছে খেতে গিয়া। মা আসো তো। ভাইয়া আমার সাথে এমন ব্যবহার করে, ঠিক আছে আমার সব ভাই, তারপরে আমি সাথে সাথে আমার ঘরে কেন? আমার বেশি ভালো লাগে না, খুব কষ্ট দেয় আমারে। সব মানুষ তাতে কি আমারে তো একটু ভালোভাবে ভালোবাসতে পারে, ভালোভাবে দেখতে পারে না, সবটা সময় আমার সাথে এমন করে। আল্লাহ আল্লাহ তুমি এত কষ্ট কেন আমারে দিতেছো? এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। মা সবটা সময় আমারে বকে, অত্যাচার করে, মারে। আর ভাইয়া কত বকাঝকা করে আমারে। এত কষ্ট দিও না আল্লাহ আমারে, তুমি একটা আমার সহায় হও। এই নবাব নন্দিনী, এনে বসে বসে তুই কাঁদতেছস? আমার চুলারে ঘরে বসে রয়েছে, খিদায় কাতরাইতেছে, ওরে খাবার দিব কে? হ্যাঁ তুই এনে বসে রয়েছস? মা আমি রান্না শুরু করতেছি, তাও তুমি আমার আর বই করো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে যাও, আমি রান্না বসাইতেছি। আমার যে আর দ্বিতীয়বার এখানে না আসতে হয়, যদি আসতে হয় একবার চুপা পাইঙ্গা দিব। ঠিক আছে মা, যাও তুমি। আফসানা, আরে জুই তুই এসে রঙ বাড়িতে কি করস? তুই গেছস কোনো দরকার ক আমারে? তুই যে আমার কাছ থেকে টাকাটা আনছিলি না, এখন যদি টাকাটা দিতি খুব ভালো হতো। জুই এখন তো আমার হাতে টাকা পয়সা নাই, দয়া করে দিন বুঝো তোর, আমি তো টাকাগুলো দিয়ে দিব। যা আমি আমার টাকাটা জানা আছে আমার বাবার কাছ থেকে আইনা দিছি, এখন বাবা চাইতাছে, নাইলে আমি তোর কাছে চাইতাম না এখন টাকাটা। কিন্তু জুই দেখ আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই, আমি তো টাকাটা দিব, তুই 2 মাস আমার সময় দে, 2 মাসের মধ্যে আমি তোর সব টাকা পরিশোধ করে দিব।
তুই কোনো চিন্তা করিস না, 2টা মাস একটু কষ্ট কর। দেখ আমি আর পারতাছি না, আমার বাবা আমার উপর খুব জোরাজুরি করতেছে। টাকাটা আমি আমার বাবার কাছ থেকে আইনা দিছি, একটু বুঝার চেষ্টা কর। না রে, আমি এখন পারতেছি না। ওই হারামজাদি, কিসে 2 মাসের সময় চাস? হ্যাঁ, টাকাই না ওর কাছ থেকে কি করছস? সত্যি করে ক। না, টাকা তো আসলে টাকা তামতি তামতি করস কি করছস টাকা দিয়ে? এই মুন্না, মুন্না তুই কই? এদিকে আয় তো, বাইরে হ। আরে কি হয়েছে মা, চিল্লাচিল্লি করতেছো কে? দেখ হারামজাদি করলো কি, ওর কাছ থেকে বলে 10,000 টাকা নিয়ে আসছে। কি কইতেছো মা? 10,000 টাকা আনছে ওর কাছ থেকে? ওই হারামজাদি, সত্যি করে ক, 10,000 টাকা কিসের জন্য নিয়ে আসছো? তাই তো কই, আমার বাড়িতে এত টাকা আসে কই? এই টাকা দিয়ে কি করছিস তুই? সত্যি করে। ওরে মারে মা, দেখছো হ্যাঁ? খায় খায় দিন দিন কত সুন্দর বানাইছে চেহারাটা। নিশ্চয় এই টাকা আয় না ও গোপনে গোপনে ভালো মন্দ খায় মা, আর মানুষের কাছে হাত পাতা আমাকে বদনাম করার জন্য। সত্যি করে ক, এই টাকা দিয়ে কি করছো? নালি করতে আমি ঘাট তো না, বাড়িতে বের করে দিব। আমি খাওয়া খাওয়া সুন্দর হইতেছি, টাকাই না কি করছি শুনতে চাও তোমরা? তোমরা তো শুধু সবসময় বলো রান্না কর রান্না কর, কিন্তু রান্না করার জন্য যে চাউল টাউল বাজার লাগে, এগুলোর কথা তো কখনো বলো না। আর ভাইয়া, তুমি যে একদিন মাসতে চিল্লাচিল্লি করতেছিলা টাকার জন্য, তুমি একটু মোবাইল ফোন কিনবা, মা তো পরে অনেক কান্না করছে। মা এত টাকা কই পাইবো? তারপরে আমি ফুয়ের কাছে গেছিলাম, আমার কিছু টাকা হাওয়া লাগবে, আমি পরে দিয়ে দেব। কেন তোমার পরে নাই? আমি যে তোমার হাতে এনে টাকাটা দিলাম। তুই তো সেদিন কইছিলি টাকাগুলো মাই দিছে। সেটা ছিল মিথ্যা কথা। তোমার যদি আমি বলতাম যে টাকাটা আমার, তুই জিজ্ঞেস করতাম কই পাইছোস, কেমনি আনছোস, আমি তোমাদের এই কথাটা জানাতে চাইছিলাম না। দেখছো মা, দেখছো হ্যাঁ, যারা আমরা দিনের পর দিন অত্যাচার করছি, মারছি দৌড়ছি, সদ্গুণ মনে কইরা অনেক কষ্ট দিছি, বাড়ির থেকে বাই করে দিতে চাইছি, আর সেই গুণ আমাকে ভালো লেগে বাড়ির কাছে টাকা ধার করে আমাকে এনে দিছে, আবার মোবাইল কেনার জন্য। আর মিথ্যা কথা কইছে যাতে আমি ওর খারাপ না মনে করি, যে টাকাটা পাই দিছে। এই যে মায়েরা কোনোদিন ভালো একটা পোশাক দেয়নি, সিরা পোশাক পরে থাকছে, ভালো মতো খাইতে দেয়নি, যখন খাইতে গেছে মা তখন পেলে একটা টান দিয়ে ফেলাই দিছি। ও মা, তুমি আমার ক্ষমা করে দিও। আজকে আমার ঘরে সৎ বোনরা, আমার আপন বোন, আমার কলেজা, যেই মা এটা ভাইয়ের লেগে মানুষের কাছে হাত পাতে টাকা নিয়ে আসতে পারে, সে কখন সৎ হইতে পারে না মা। একই তো রক্ত বইতেছে আমাকে শরীর। বোন রে, তোর এই ভাইটারে যদি পারস ক্ষমা করে দিস। কই যাবে বাবা? আজকে থেকে আসবে না, আমার বাড়িতে থাকবে আমার মেয়ে হিসাবে বাবা, তবে কোথাও যাওয়ার দরকার নেই। জুই, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, আর তোমার কাছ থেকে যে 10,000 টাকা নিয়ে আসছে সেই 10,000 টাকা আমি তোমাকে দিব। আজকের পর থেকে আমি আর এভাবে আমাদের সাথে ঘুরবো না। হ্যাঁ, আমি, আমার শরীরে শক্তি আছে, আমি পরিশ্রম করবো, প্রয়োজনে রিক্সা চালাবো, সেটাও যদি না পারি আমার নিজের শরীরে রক্ত বিক্রি করে তোমার টাকা দিয়ে দিব। তুমি কোনো চিন্তা করবে না। হ্যাঁ, আচ্ছা তুমি যাও। সত্যি তুই আমাদের জন্য লক্ষ্য, আর আমরা তোরকে অবহেলা করছি।